প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৪ পৃষ্ঠা নাম্বার ৫৬ সমহর বিশিষ্ট করে যোগ করি। তো এখানে আমরা ভগ্নাংশের যোগ অঙ্ক করব। প্রথমে বইয়ের এই অঙ্কটা করব, তারপরে যোগ করিয়ে এখানে ৩টা অঙ্ক দেওয়া আছে, আমরা এই ৩টা অঙ্ক করব। তো প্রথমে ১ নম্বরের এই অঙ্কটি করছি, ৪/১ যোগ ৩/১। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। তো বইয়ে যেভাবে দেওয়া আছে আমি খাতায় ঠিক সেভাবে তুলে এই অঙ্কটি করছি। যেখানে যে ৪ কোণা বক্স দেওয়া আছে এই বক্সগুলি কিন্তু দিতে হবে না। জাস্ট বইয়ের মধ্যে দেওয়া ছিল তাই দিয়ে রেখেছি। এই বক্সগুলো মানে হচ্ছে এখানে কি, কি সংখ্যা হবে সেই সংখ্যাগুলো এই বক্সের মধ্যে বসাবো। তো প্রথমে আমরা কি করব? সমহর করব। নিয়মটা নিশ্চয়ই মনে আছে, এর আগের ভিডিও দেখে থাকলে তোমরা অবশ্যই জানো যে কিভাবে সমহর করতে হয়। হর দুইটার লসাগু করব। দেখো ৪ আর ৩ এর লসাগু, এই যে ৪ আর ৩ এর লসাগু যদি আমরা করি, তো যেকোনো দুইটা সংখ্যার মধ্যে মিলতে হবে। অর্থাৎ ২ দিয়ে যদি আমরা ৪ কে ভাগ করি তাহলে মিলবে, কিন্তু আবার ৩ এর মধ্যে মিলবে না। আবার ৩ দিয়ে করলে ৪ এর মধ্যে যাবে না, ৩ এর মধ্যে হবে। যেহেতু কোনোটার মধ্যে মিলছে না তাই ৪ আর ৩ গুণ করতে হবে। ৪ গুণ ৩, ৩×৪ = ১২। তো লসাগু হচ্ছে ১২। তো আমরা এখানে এই যে লসাগু ১২ লিখব, যোগ এখানে হরের জায়গায় লসাগু ১২ লিখব। এবার এই যে প্রথম ভগ্নাংশটা দেখো, ১২ কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩×৪ = ১২, ৩। এই ৩ কে আবার ১ দিয়ে গুণ করতে হয়। তাহলে ৩ একে ৩, এখানে হবে ৩, যোগ এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ। ১২ কে ৩ দিয়ে ভাগ করব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩×৪ = ১২, ৪। তাহলে এই যে লব ১ আছে এটার সাথে ৪ গুণ। ৪ একে ৪। এবার ২ টা হর আছে। তো ২ টা হর যেহেতু একই রকম মানে সমহর, তাহলে একই রকম হলে এখানে ২ টা ১২ আছে। তাহলে একটা ১২ হবে। এবার এই যে ৩ যোগ ৪, এবার হর ১২, এবার ৩ আর ৪ যোগ করলে হয় ৭। এটাই হলো উত্তর। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা যে যোগ করি, এখানে ৩ টা ভগ্নাংশের যোগ আছে। এখন আমরা এই ৩ টা যোগ করব। এই অঙ্কটা বুঝে থাকলে আশা করি এটা তোমরা খুব সহজেই করতে পারবে। প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। এটা হলো ভগ্নাংশের যোগ। এটা আমরা ঠিক এই নিয়মে আমরা পাশাপাশি করতে পারি। তবে এই অঙ্কগুলো যেহেতু ছোট সংখ্যা মানে ২ সংখ্যার মধ্যে, তাই আমরা খুব সহজেই পাশাপাশি করতে পারবো। কিন্তু যখন বড় ভগ্নাংশের যোগ করবে, তখন পাশাপাশি করতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো তোমরা চাইলে পাশাপাশিও করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা উপরে নিচে করে করছি। অর্থাৎ এই যে এই পাশে যা লিখেছি সেটা আমি এই যে নিচে লিখবো। এখানে যা লিখেছি সেটা নিচে লিখবো। এবার ৪ আর ৫ এর লসাগু করব। এখানে ৫ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে লসাগু করা যাবে না। যেমন ধরো এই যে ৪ আর ৫ এটা লসাগু করলে মানে ২ টা সংখ্যার মধ্যে তো অবশ্যই মিলতে হবে। তো ২ দিয়ে করলে ৪ এর মধ্যে যাবে কিন্তু ৫ এর মধ্যে যাবে না। ৩ দিয়ে করলে কোনটাই যাবে না। ৪ দিয়ে করলে এই একটার মধ্যে যাবে। ৫ দিয়ে করলে এই একটার মধ্যে যাবে। যদি ২ টার মধ্যে না যায় তাহলে এই যে ৪ গুণ ৫, ৪ ৫ এ ২০। তাহলে লসাগু হচ্ছে ২০। তো আমরা যেহেতু সমহর করে করছি, তাই আমরা এই যে লসাগু ২০ লিখলাম। যোগ এখানেও ২০ লিখবো। এই যে এটার জন্য নিচেও ২০ লিখবো। এবার আমরা প্রথম ভগ্নাংশের কাজ করি। ২০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি তাহলে ৪ ৫ এ ২০, ৫। তো এই ৫ কে আবার যদি ১ দিয়ে গুণ করি, ৫ একে ৫। তাহলে এখানে হবে ৫। যোগ এবার এই ২০ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ এ ১৫, ৪ ৫ এ ২০, ৪। তাহলে এই ৪ কে আবার এই যে লব ২ আছে,
এটা দিয়ে যদি আমরা গুণ করি ৪ দুগুণে ৮। যে এখানে কিন্তু কোনো কিছু লিখবে না। এই যে আমি ২ এর সাথে যে ৪ গুণ করেছি সেটা মনে, মনে করবে। তো তোমাদের বোঝানোর জন্য এখানে ছোট্ট করে লিখেছি। তো এখানে কিছুই লিখবে না। এই যে ২ এর সাথে মনে, মনে ৪ গুণ করবে। ৪ দুগুণে ৮। এবার হর ২ টা ২০ আছে, তো আমরা একটা ২০ লিখব। তারপরে ৫ যোগ ৮। এবার হর ২০, ৫ আর ৮ যোগ করব। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাহলে এখানে লব হবে ১৩। হর ২০, লব ১৩। ১ নম্বর অঙ্কটি শেষ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ৬ আর ৯ এর লসাগু ২ দিয়ে করলে ৬ এর মধ্যে যাবে কিন্তু ৯ এর মধ্যে যাবে না। ৩ দিয়ে করলে কিন্তু ২ টার মধ্যেই যাবে। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ২। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩। আর কিন্তু যাবে না। তাই ৩ গুণ ২ গুণ ৩। এবার গুণ করব। ৩ দুগুণে ৬, তাহলে ৩ ৬ ১৮। তাহলে আমরা লসাগু পেলাম ১৮। তো প্রথম ভগ্নাংশের জন্য ১৮ লিখলাম, যোগ দ্বিতীয় ভগ্নাংশের জন্য ১৮ লিখলাম। এবার প্রথম ভগ্নাংশের কাজ। ১৮ কে ৬ দিয়ে ভাগ করব। ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৩। তাহলে এই ভাগ করে পেলাম আমরা ৩ আর ৩ এর সাথে ১ গুণ। ৩ একে ৩ যোগ ১৮ কে ৯ দিয়ে ভাগ করব। ৯ একে ৯, ৯ দ্বিগুণে ১৮, ২। তাহলে ভাগ করে ২ পেয়েছি আর লব ২ গুণ করব। ২ দুগুণে ৪। এবার ২ টা ১৮ আছে, ২ টা ১৮ থেকে একটা ১৮ লিখব। তারপর ৩ যোগ ৪। ১৮, ৩ আর ৪ যোগ করলে কত হয়? ৩, ৪, ৫, ৬, ৭। ১৮ ভাগের ৭। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করব। ৮ ভাগের ১ যোগ ৬ ভাগের ৫। ৮ আর ৬ এর লসাগু করব। ২ দিয়ে যাবে ২ টার মধ্যেই। ৮ কে যদি ২ দিয়ে ভাগ করি ৪ দুগুণে ৮, ৬ কে যদি ২ দিয়ে ভাগ করি ৩ দুগুণে ৬। আর কিন্তু যাবে না। এবার ২ গুণ ৪ গুণ ৩। এবার গুণ করব। ৪ দুগুণে ৮ আর ৩ আটে ২৪। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য আমরা লসাগু করে পেয়েছি ২৪, দ্বিতীয় ভগ্নাংশের জন্য ২৪। এবার প্রথম ভগ্নাংশের কাজ করব। ২৪ কে ৮ দিয়ে ভাগ করব। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটে ২৪, ৩। ৩ আর ১ গুণ করব। ৩ একে ৩। এবার ২৪ কে ৬ দিয়ে ভাগ করব। ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৪। এই ৪ আর ৫ গুণ করব। ৪ ৫ এ ২০। এবার ২ টা ২৪ আছে, এখানে একটা ২৪ লিখব। ৩ যোগ ২০। ২৪, ৩ আর ২০ যোগ করলে হয় ২৩। ২৪ ভাগের ২৩। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।